তাহলে আলেম ওলামা ছাড়া এখন জান্নাতের পথ দেখানেওয়ালা আর কেউ আছে? হ্যাঁ, আর কেউ নাই। এরা রসুলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম কার ওয়ারিস? রসুলের ওয়ারিস। কি হিসাবে ওয়ারিস? টাকা পয়সা? ইলমে ওহির ওয়ারিস। লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম দ্বীনের কাজ করবে, কোরআন হাদিসের উপরে মানুষকে দাওয়াত দিবে। উলামায়ে কেরামের যা প্রয়োজন আল্লাহ কুদরতের দ্বারা তা ব্যবস্থা করে দিবে। অনেকে বলে, আমাদের ওলামাদের মধ্যে অনেকে বলে, আমাদের লেখাপড়া, শিক্ষক, ভিন্ন ভিন্ন দ্বীনের কাজ, ইমামতি, মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি আমাদের ভিন্ন কিছু কাজ করতে হবে। দুনিয়ার সাথে বাড়িঘর করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। আলেম কেন পিছিয়ে থাকবে? স্লোগান একটা, উলামায়ে কেরামরা কেন পিছিয়ে থাকবে, একটা স্লোগান বাস। এটার বানাইয়া এবার মাদ্রাসার পাশাপাশি ব্যবসা, না ওটা হয় না এটা হয়, না ওটা কামিয়াবির সাথে হয়, না এটার হক সঠিকভাবে আদায় হয়। অথচ আলেম কেন আল্লাহ বানাইছেন? ডাক্তার সাহেব, ডাক্তারের কাম কি? গরুর চামড়া খোলা। ডাক্তার বিশেষ সমাজসেবক, স্বনামধন্য ডাক্তার। ডাক্তারের কাজ কি? অসুস্থ মানুষকে সুস্থতার চিকিৎসা করা। ইঞ্জিনিয়ার সাহেবের কাজ কি? বিল্ডিং ভেঙে ফেলা না ডিজাইন করে দেওয়া? প্রত্যেকের যেমন ডেজিগনেশন আছে, ওই ডেজিগনেশনের কাজও আছে। কি ঘটক এলাকার, কি ঘটকের কাম কি? বিয়া ভেঙে দেওয়া। বুঝেন, খুব বুঝেন তো। আলেম, মাওলানা, মাওলানা কাকে বলে? আলেম কাকে বলে? কাই আপনি যে মাওলানা সার্টিফিকেট ছিল, রসুলের যুগে কিসের সার্টিফিকেট ছিল? রসুলের যুগে কে মাওলানা, মুফতি, মুহাদ্দিস সবাই ছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, মাওলানা ছিলেন, সব ছিলেন। কোনো সনদ ছিল না, সার্টিফিকেট ছিল না। আর এখন ইমামতির লেগে সার্টিফিকেট কই? আপনি মাওলানা নাকি সার্টিফিকেট দেন? সার্টিফিকেট থাকলেই মাওলানা, না থাকলে সে মাওলানা না। মাওলানা কাকে বলে? যেই বান্দা কোরআন হাদিসের ইলমের দ্বারা আল্লাহকে চিনতে পারে না, গুনাহ ছাড়তে পারে না, তাকে আলেম বলা জায়েজ নাই। সে আলেম না, আল্লাহর আদালতে আলেম না, মাওলানা না। সার্টিফিকেট থাক আর না থাক ও নিয়ে কোনো টেনশন নেই। কোরআন হাদিসের ইলম থাকবে, সে ব্যক্তি আল্লাহকে চিনবে না, গুনাহ ছাড়তে পারবে না, সে আলেম হতে পারে না, সে কোরআন হাদিসের জাননেওয়ালা হতে পারে না। তাহলে আলেম, এদের কাজ কি? আল্লাহ বলেন, ওয়া জাআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক উলামায়ে কেরামদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, উম্মতকে শুধু হেদায়েতের দাওয়াত দিবেন, মানুষকে হেদায়েতের পথে ডাকবেন। এটা মূল কাজ, এটা হলো আসল কাজ। মাধ্যম হতে পারে দাওয়াত, মাধ্যম হতে পারে তাবলীগ, মাধ্যম হতে পারে পীর মুরিদি, মাধ্যম হতে পারে মাদ্রাসা, মাধ্যম হতে পারে ওয়াজ মাহফিল, মাধ্যম হতে পারে লেখা। টার্গেট একটা, মাকসাদ একটা, হেদায়েতের পথ দেখানো। মানুষ যেন জান্নাতের পথ খুঁজে পায়। আর আমার বক্তব্যের দ্বারা যদি মানুষ দিন থেকে দূরে যায়, নাই হুজুরের কথায় নামাজ রোজা যা করছিলাম সব বরবাদ, নামাজই বরুম না, তাহলে মাকসাদ থেকে সে ছুটে গেল। এই জন্য উলামায়ে কেরামদের কাছে যেতে হবে, এছাড়া জান্নাতের পথ খুঁজে পাওয়ার কোনো রাস্তা নাই। বর্তমানে মানামানির তুলনায় তিনটা দল হয়ে গেছে আমার দেশে। কেউ কিতাব মানে, ব্যক্তি মানে না, ধ্বংস। এরা বলে আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না, ধ্বংস ধ্বংস ধ্বংস, খসারাত দুনিয়া ওয়াল আখিরা। আর এক দল, আমরা ব্যক্তির গোলাম, কোনো কিতাব টিতাব বুঝি না, আমার পীর বাবায় যা কয় তাই। এরাও ধ্বংস, খসারাত দুনিয়া ওয়াল আখিরা।
যারা শুধু কিতাব মানে ব্যক্তি মানে না ধ্বংস, যারা শুধু ব্যক্তি মানে কিতাব মানে না ধ্বংস, যারা দোনোটা মানে তারা হক। দেখেন তো আমাদের দেশে কিছু মানুষ আছে এরা শুধু ব্যক্তিকে মানে, পীরকে মানে, আছে না নাই? ভাই কোরআনে কি আছে? বাপেও জানে না, আমিও জানি না, আমার পিসাব যা কয় তাই। হক না বাতিল? এরা সঠিক পথে আছে কেউ? মনে চাইলে বিড়ি টানে, মনে চাইলে গাঞ্জা টানে, মনে চাইলে গান গায়, মনে চাইলে ল্যাংটার দরবারে যায়, বিভিন্ন ভাবে উল্টা পাল্টা চলে, আছে না নাই? আমি দেখছেন আমি কত কঠিন ভাবে বলছি, আমার জানা নাই বাংলাদেশে এরকম কঠিন ভাবে ওয়াজের প্যান্ডেলে কেউ বলে কিনা। একটু আগে কসম খায় বলছি, যারা ওলিয়া উলিয়া মানে না এরা হক না বাতিল? কিন্তু ওলিয়া উলিয়া মানার মানে কি? কোরআন হাদিস বাদ দিয়া পিসাব যা কয় তাই। এই যারা কিতাব ছাড়া শুধু ব্যক্তির গোলামি করে এরা হক না বাতিল? এরা দুনিয়াও ধ্বংস পরকালও। যারা কিতাব কোরআন হাদিস ছাড়া শুধু ব্যক্তি মানে এরাও, আর যারা কোরআনও মানে হাদিসও মানে ব্যক্তিও মানে এরা হক। আমরা কোরআন মানি হাদিস মানি, আবু হানিফাকেও মানি। আমরা কোরআন মানি হাদিস মানি, তাবলিগ মানি। আমরা কোরআন মানি হাদিস মানি, পীর মুরিদি মানি। মানি হাদিস মানি, আমরা দেওবন্দীদেরকে মানি। ততক্ষণ কোরআন হাদিস অনুযায়ী তারা চলবেন যতক্ষণ। ভেজাল আছে? কোন ঝামেলা আছে? পিসাবরে যদি দেখি কোরআন হাদিস অনুযায়ী নাই, আমিও নাই। কি? কিন্তু কোরআন শিখলাম কার থেকে? হাদিস শিখলাম কার থেকে? আমলের লাইনে আসলাম কার মাধ্যমে? সেই পীরের মাধ্যমে, সে আলেমের মাধ্যমে, সেই ওস্তাদের মাধ্যমে। জানছি সব ঠিক, এটা বেঠিক সব কিছু জানার পরে এখন দুনিয়ার লোভ আছে না নাই?